আবার মদ খেয়ে এসেছো? হ্যাঁ, টাকা এনেছিস? না। কি? ছাড়ো। শোন, তুই কালকের মধ্যে আমাকে 2 লাখ টাকা এনে দিবি। আমি পারবো না। পারবি না? ছাড়ো। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, আর আজ তুমি টাকার জন্য এরকম করছো? হ্যাঁ করছি, কারণ টাকা ছাড়া তোর মতো সেকেন্ড হ্যান্ড মাল কে নেবে? তুমি তাহলে আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসতে। হ্যাঁ বাসতাম, আমি তোর মতো বোকা নই। তোর কি বিশ্বাস আছে কাল তুই আমাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে যাবি? হালিম, তুমি ভুল ভাবছো। আমি ছেড়ে যাবার জন্য আসিনি। তোর অত ডায়লগ আমি শুনতে চাই না। শোন, কাল যদি টাকা না নিয়ে আসিস তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর এই চরিত্রহীন চেহারা আমার দেখতে ভালো লাগে না। প্লিজ আলিফ, তুমি এভাবে বলো না। আমি এখন কোথায় যাব বলো? আমি তো তোমার জন্য সব কিছু ছেড়ে চলে এসেছি। তুই কাকে ছেড়ে এসেছিস আর কাকে ধরবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমার টাকা চাই, টাকা। আর টাকা না দিতে পারলে এই বাড়িতে থাকার তোর কোনো দরকার নেই। কথাটা যেন মাথায় থাকে। ইভ, দেখো কত সুন্দর টেডি। এই নাও, এটা তোমার। না, আমি নিব না টেডি, তুমি আমার মাকে এনে দাও। শোনো মা, আমার জেদ করতে নেই, নাও। না, আমি নিব না, আমি মার কাছে যাব। ইভ, তুমি জানো না তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে? নাও বলছি। না, আমি নিব না। ইভ, ইভ, কে তুমি? তোমার মা কোথায়? আমার মা নাই। ইভ, ওর কথায় আপনি কিছু মনে করেন না প্লিজ। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ইটস ওকে, বাট ওর কি মা নেই? না, আমার মা নাই, আমার মা ছেড়ে চলে গেছে। তুমি কি আমার মা হবে আন্টি? মা, তুমি কি আমাকে খেয়ে দেবে, আদর করবে? না মা, এরকম বলতে নেই। চলো, আমি তোমাকে ভালো ভালো খেলনা কিনে দেবো। না, আমি খেলনা চাই না, আমি আন্টিকে চাই। ইভ, আমি যদি তোমার মা হই তাহলে তুমি আমায় কি দেবে? আদর করব, হ্যাঁ আমি দিব। তাহলে দাও। আমি তো আর চাইলেই তোমার মা হতে পারবো না। এতে তোমার আব্বুর সম্মতি দরকার। দেখুন, বাচ্চা মেয়ে তো, ওর কথা আপনি কিছু মনে করেন না। না না, আসলে ওর কথা শুনে মনে হচ্ছে ও বাড়িতে একা ফিল করে। আপনার অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? কেন বলুন তো? না, দিলে ভালো হতো। আমার বাড়ি রায়পুর প্রাইমারি স্কুলের পাশেই। আমি তাহলে আসি মা। আমি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করব। তুমি একদম কান্না করবে না।
আর আব্বু যা বলবে তুমি সব শুনবে, না হলে আমি কিন্তু তোমার মা হব না। ঠিক আছে। আসছি। হুম। হাসি, তুই কখন এলি? এখনই মা। কালকে তোর বিয়ের জন্য ঘটক মশাই আসবে। মা, বারণ করে দাও। বারণ করে দেব মানে? আমি বলছি তাই। তুই কি বিয়ে করবি না? আমি তো তা বলিনি, তবে তোমাকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? কালকে তুমি আর আব্বু আমার সঙ্গে একটু যেতে পারবে? কোথায়? সেটা গেলেই দেখতে পাবে। আচ্ছা, তোর আব্বু বাড়ি আসলে কথা বলে দেখছি। ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বাড়ছি। হুম। কি ব্যাপার মামনি, কি হয়েছে? মন খারাপ কেন? আমার নতুন মা এলো না কেনে? তোমার নতুন মা? এ কি আপনি? সরি, আপনাকে না জানিয়ে চলে এসেছি। এই তো আমার মা চলে এসেছে। মা, ইব, থাক না মামুনি, তুমি কান্না করনি তো? না মা। মা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? না মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখুন, এখানে আসা আপনার উচিত হয়নি। আপনি চলে গেলে আবারও ও মন খারাপ করবে। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। তাহলে কেন এসেছেন? বলছি, আগে ভিতরে তো নিয়ে চলুন। সরি, হ্যাঁ আসুন। বসুন। শুনো বাবা, আমার মেয়ে তোমাকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, তাই আমরা এখানে এসেছি। আসলে তোমার যদি আপত্তি না থাকে, তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই। এই ব্যাপারে তো আমি কিছু ভাবিনি, তবে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আজ থেকে ইভের সব দায়িত্ব আমার, আর আমি জানতেও চাইবো না আপনার বউ কেন আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসি। আরে, আপনি কেন যাবেন? আমি যাচ্ছি। রান্নাঘরটা কোন দিকে? এইটা। মামনি, তুমি এখানে বসো। কি ব্যাপার ইব, আজ স্কুল যাবে না? না বাবা, আমি সারাদিন মার কাছে থাকবো। তাই বললে হবে? থাক না, আজ তো শনিবার। আচ্ছা ঠিক আছে, তোমরা মা মেয়ে যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। আমি আসছি।
আমারটা? আরে সেলিম, তুই? হ্যাঁ, এই ইফতারে বাজার করতে এসেছিলাম। শুনলাম তুই নাকি আবার নতুন করে ঘর বাঁধলি। পাখি যদি ভালো হয় তাহলে দ্বিতীয়বারও ঘর বাঁধা যায়। আমরা সেটাই চেয়েছিলাম। মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি রে ভাই। না না, খুব ভালো করেছিস। একা আর কতদিন সামলাবি বল? রমজান মাস, ইফতারিতে আমাদের বাড়িতে আয়। হ্যাঁ রে, চাচা চাচি থাকতে কতদিন গিয়েছি, এখন আর তেমন যাওয়াই হয় না। সময় পেলে অবশ্যই একদিন যাব। আচ্ছা, আমি তাহলে আসছি। ঠিক আছে, যা, আমরাও ইফতারের বাজারটা সেরে নিই। চ। তুই না, তুমি আমার উপর অবহেলা করো সেটা মানলাম, কিন্তু এই বাচ্চাটা কি করেছে? অত কথা বলে লাভ নেই সোনা, তার জন্য তো তুমি আছো। হ্যাঁ, তোমার উপর ভরসা করলে জীবনটা বরবাদ হয়ে যেত। তাই নাকি? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, 5 লাখ টাকা দিয়ে দাও আর তুমি মুক্ত হয়ে যাও। 5 লাখ? হ্যাঁ। এত টাকা দিয়ে তুমি কি করবে? আমি কি করব সেটা আমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব শখ পূরণ করে দেব। হ্যাঁ, যত শীঘ্রই করতে পারবে ততই তোমার সুবিধা। বস। বল, সব কেমন চলছে? হ্যাঁ ভাই, ভালো। একটা ছোট উপকার করতে পারবি? কি উপকার? বলছি, আমাকে লাখ 2 টাকা দিতে পারবি? 2 লাখ টাকা? এত টাকা এখন কি করবি? ভাবির জন্য গহনা গড়াবি নাকি? না না, সেরকম কিছু না, একটু দরকার আছে। আমি তোকে সামনের মাসেই দিয়ে দেবো। আমার যে ফিক্সড ডিপোজিটটা আছে সেটা সামনের মাসে 12 তারিখে ঢুকবে, তোকে 13 তারিখে তুলে দিয়ে দেবো। সে ঠিক আছে, কিন্তু এত টাকা তো এখন বাড়িতে নেই। তুই এক কাজ কর, কালাই আমি ব্যাংকে থেকে তুলে নিয়ে এসে রাখবো। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। আরে আসি মানে চা খেয়ে যা। না রে, এখন চা খাবো না, বাড়িতে মেয়েটা একা আছে। আচ্ছা। এই নাও তোমার 5 লাখ টাকা। হ্যাঁ, টাকা? দাঁড়াও, তার আগে
তোমাকে এখানে সই করতে হবে। আরে টাকা পেলে আমি আমার ডেড বন্ডেও সই করে দেব। এই নাও, এবার থেকে তুমি মুক্ত। এতদিন তুমি যা চেয়েছো তাই হয়েছে, এখন আমি যা চাইবো তাই হবে। তোমার আর এখানে থেকে কোনো লাভ নেই, যাও বিদেয় হয়ে যাও। কুল কুল, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। মা 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 মা, আজ থেকে ভাববি তোর মা নেই, আমি তোর আব্বু, আমি তোর মা। চলো। টাকা এনেছো? হ্যাঁ এনেছি, না নিলে আমরা দুজন খাবো কি? এই নাও। কত আছে? 5 লাখ। সাব্বাস, এই জন্যই তো তোমায় এত ভালোবাসি। আমিও তোমার জন্য সব করতে পারি। জানি তো, আজ থেকে আমাদের নতুন জীবন, নতুন সংসার। চলো এবার আমরা বিয়ে করে নি। আরে শোনা, এত তাড়া কিসের? বিয়ে তো হবেই। কবে? আগে চলো বাড়িটা গোছাই, তারপরে না হয় বিয়ে করব। তাই বলে বিয়ে না করে? আরে তুমি চিন্তা করছো কেন? এখন শুধু তুমি আমার আর আমি তোমার। চলো। আচ্ছা চলো। বাড়িতে তালা মারা কেন? সেই জন্যই তো বললাম একবার না হয় ফোন করে নাও। এ কি আপনারা? কি ব্যাপার বাপ, বাড়িতে তালা মারা? তুহিনা কোথায়? তুহিনা এখানে থাকে না কেন? ও আপনাদের বাড়ি যায়নি? না তো। তাছাড়া ও এই সংসার ছেড়ে আমাদের বাড়ি যাবে কেন? দেখুন, প্রায় 1 মাস হয়ে গেছে তুহিনা আমার সঙ্গে থাকে না। মানে? হ্যাঁ, আপনার মেয়ে 5 লাখ টাকার বিনিময়ে এই সংসার ছেড়ে চলে গেছে। তুমি এসব কি বলছো বাপ? তাহলে তুহিনা কোথায় গেছে? কোথায় গিয়েছে আমি বলতে পারবো না, হয়তো নতুন কোনো খরিদ্দার পেয়েছে। ছি, তুমি এরকম কথা বলতে পারলে? যে যেমন মেয়ে তাকে সেটা বলাই উচিত। আর শুনুন, এই বাড়িতে দ্বিতীয়বার আর আসবেন না, কারণ এই বাড়িতে আপনাদের কেউ থাকে না। সেলিম, সেলিম! হাসি, হ্যাঁ তুমি
চলে এসেছো? হ্যাঁ, এই নাও। ইব কই? ও ঘুমিয়ে পড়েছে। ও সেলিম, হ্যাঁ বলো। আমি কথা দিচ্ছি আমি তোমার সব অভাব পূরণ করব। হঠাৎ এমন কথা বলছো? আমি তোমার ডায়েরিটা পড়েছি, তুমি বিশ্বাস করো, আমি চাই তুমি সারা জীবন আমার হয়ে থেকো, অমৃত্যু পর্যন্ত। থাকবো, পাগলি একটা। যাও। কি সুন্দরী, একা একা কোথায় যাচ্ছ? আমাদের সাথে যাবে নাকি? কি শোনা, কথা না বলেই চলে যাচ্ছ যে? তোমার রূপের খুব অহংকার, তাই না? এই অহংকার ভাঙতে আমার বেশি সময় লাগবে না। আরে দাঁড়াও। ছাড়, কে কোথায় আছে, আমাকে বাঁচাও, ছাড়। এখানে কেউ বাঁচাতে আসবে না। ছাড়। এই থামো থামো। কি হলো? ওই দেখো, ওই মেয়েটাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছে। শোনো, ওসবের দিকে না তাকানোই ভালো। ওঠো, গাড়িতে ওঠো। সেলিম, আজ যদি ওই মেয়েটার জায়গায় আমি থাকতাম, তুমি এইভাবে চলে যেতে পারতে? এই চল ছাড়, চল আমি যাব না, ছাড় আমাকে। চল। এই, সেলিম, কি ব্যাপার? মেয়েটাকে এভাবে রাস্তায় ডিস্টার্ব করছিস কেন? কে রে তুই? যেখানে যাচ্ছিস সেখানে যা, নইলে কিন্তু ছাড়। ওটাকেও তুলে নিয়ে যাব। সালা, যত বড় মুখ নয় তত বড় কথা। চল নিয়ে যা দেখি। ওই যা। এই চল। সেলিম তুমি? হ্যাঁ, চুপ কর। তোর মতো মেয়ের মুখে
ওর নামটা মানায় না। সত্যি তোর এই দশা দেখে আজ আমার খুব ভালো লাগছে। সেলিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার যাওয়ার মতো কোনো পথ নেই, সব রাস্তা বন্ধ। আমাকে একটু আশ্রয় দিবে? আশ্রয়? তা আবার তোকে? তোর মতো মেয়েকে বাজারে মানায়, কোনো পুরুষের বুকে নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এটা কি তোমার দ্বিতীয় স্ত্রী? ও শুধু আমার স্ত্রী নয়, আমার সাহস, ও আমার ভরসা, আমার জীবন, আমার সবকিছু জেনেও আমাকে আপন করে নিয়েছে, আমার সন্তানের মা হয়েছে। কোনো লোভ ছাড়া, কোনো শর্ত ছাড়া, শুধু একটু ভালোবাসার জন্য। ও, চলো। এই পৃথিবীতে টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু বিশ্বাস, চরিত্র আর ভালোবাসা কখনোই কিনতে পারে না। যে নারী নিজের সম্মান আর সম্পর্ক টাকার বিনিময়ে বিসর্জন দিয়ে দেয়, সে একদিন একা হয়ে যায়, ঠিক এই গল্পটার মতো। আর যে নারী ত্যাগ, ধৈর্য আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা পরিবারকে আবারও গড়ে তোলে, তার কাছে জীবনের প্রকৃত সুখ ধরা দেয়। ভালোবাসা কোনো চুক্তি নয়, ভালোবাসা হচ্ছে একে অপরের পাশে আজীবন দাঁড়িয়ে থাকা। সততা, চরিত্র আর মানবিকতাই একটি সুন্দর জীবনের আসল মূল্যধন।